হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাশ্মীর যাত্রার শুভ দিন, অর্থাৎ 8ই নভেম্বর। আমরা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে জম্মুর উদ্দেশ্যে রওনা হব। টোটাল প্রায় আমরা 30 জন মতো আমাদের সদস্য, তার মধ্যে আমাদের যে 4টে বন্ধু সার্কেল, সেই 4টে বন্ধু সার্কেলে 14 জন, অ্যান্ড রেস্ট অফ দ্য যারা আছে তারা কিছু বাইরের লোক। আমাদের সবাই এখন প্রস্তুতি পায় তুঙ্গে। আমাদের 12-13 দিনের সফর। আজকে 11:55 হিমগিরি হাওড়া থেকে ছাড়বে, তারপরে 32টা স্টেশন টপকে 10 তারিখ প্রায় দুপুর নাগাদ পৌঁছাবে জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু থেকে আমাদের গাড়ি ঠিক করা আছে। এই গাড়ি করে আমরা চলে যাব কাটরা। কাটরাতে আমরা নাইট স্টে করব এবং নাইট স্টে করার পর পরের দিন আমরা চলে যাব পহেলগাঁও। পহেলগাঁওতে আমরা 2 দিন থাকবো। নেক্সট দিন আমরা পহেলগাঁওর সমস্ত জায়গাগুলো দেখে আমরা গুলমার্গে যাব। পহেলগাঁও থেকে গুলমার্গের পথে আমরা গন্ডোলা কেবিল কারে উঠব। গন্ডোলা কেবিল কার দেখার পর আমরা সেই রাত্রেই চলে যাব শ্রীনগর। শ্রীনগরে আমাদের জন্য যে হোটেল লাগা আছে, হোটেল হোয়াইট হাউস, খুবই সুন্দর হোটেল। আমরা 3 নাইট আমরা শ্রীনগরে কাটাবো। প্রথম দিন আমরা শ্রীনগরে পৌঁছে যাওয়ার পর পরের দিন আমরা সোনমার্গ করব। দ্বিতীয় দিন আমরা শ্রীনগর সাইট সিন করব, অর্থাৎ ডাল লেক অ্যান্ড সারাউন্ডিং এরিয়াগুলো করব। এবং থার্ড ডে আমরা সাইট সিন করতে করতে আমরা চলে যাব আবার জম্মু। এবং জম্মু থেকে আমাদের রাত্রি 9:10 জম্মু টু অমৃতসরের গাড়ি ঠিক করা আছে। জম্মু থেকে অমৃতসর পৌঁছে আমরা খুব ভোরের দিকে হয়তো হোটেলে ঢুকবো এবং হোটেলে ঢোকার পর আমরা সেই দিনই অমৃতসরের স্বর্ণ মন্দির এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং ওয়াঘা বর্ডারের কুচকাওয়াজ দেখে আমরা রাত্রিবেলা আবার হোটেলে ফিরে আসবো। পরের দিন আমরা অমৃতসরের সাইট সিন দেখব এবং তারপরের দিন 12:55 আমাদের ফ্লাইট, এবং সেই 12:55 ফ্লাইটে করে আমরা আবার অমৃতসর থেকে কলকাতা ফিরে আসবো। ফোন দিয়ে গাড়ি বুক করলে যা হবে, যেই আইফোন দিয়ে করবো 200 টাকা বেশি। আইফোন দিয়ে বলবো কিভাবে সব বসে আছে দেখো। আইফোন দিয়ে আপনি যে কোনো গাড়ি বুক করবেন, সব মুখ টুক লোকাচ্ছে। আমার কাছে চিপসের প্যাকেট আর এই ব্যাগটা আছে, ঠিক আছে। ড্রাইভারকে খুব হাসছি। আমরা সব যাচ্ছি ঘুরতে, একদম স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা সবাই একসাথে কাশ্মীর যাচ্ছি। নির্ধারিত সময় হাওড়া টু জম্মু হিমগিরি এক্সপ্রেস হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলো। এত হাঁপিয়ে গেছি, কিছু বলতে পারছি না, কি বলবো বুঝতে পারছি না। প্রচন্ড ঠান্ডায় পুরো এসির মধ্যে। এইমাত্র আমরা ট্রেনে উঠেছি, সবাই বসে আছে গল্প করছে। নির্ধারিত সময় মতো হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে জম্মু কাশ্মীর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। সকাল হয়ে গেছে, আমরা উঠে এখন বসে আছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, চাদরটা তো জড়িয়ে বসেছিলাম। সকালে ব্রেকফাস্টে আমাদের পাস্তা এবং ব্রেড স্যান্ডউইচ ছিল।
দুপুর হতে না হতেই চলে এলো আমাদের লাঞ্চের খাবার, যেখানে ছিল ভাত, ডাল, তরকারি, দুটো চিকেনের বড় বড় পিস আর একটা রসগোল্লা। এখন আমরা এসে দাঁড়িয়েছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। সকাল থেকে স্টেশনে নামতেই পারিনি, এত ভিড় আর গরম, তাই আমরা দুপুরবেলার দিকে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি পেয়ারা কিনতে নামি। দেবলিতা, মনে আছে তোরা দুজনে সে ট্রেনে উঠেছিলি? এই ট্রেন ছাড়বে না তো? 3-4 বার ব্যাপার করছে, কোথাও নিয়েছে। না না, এখন ছাড়বে না, এত লোক নেমেছে, সবাই মিলে দৌড়াবে নেমেছে। এখন আমরা এসে পৌঁছেছি বারাণসী জংশনে। দীর্ঘ জার্নি, এখন আমরা একটু নিচে নেমে ঘোরাফেরা করে দেখে নিচ্ছি বেনারস স্টেশনের আশেপাশে কেমন লাগছে। দূরে দেখতে পাচ্ছি একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ছবি তোল। আমাদের এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই, আমরা এখন লখনৌ স্টেশনে নেমে ঘোরাঘুরি করছি। এখন প্রায় 8টা বাজে, আমরা সব বন্ধু বান্ধব স্টেশনে ঘুরছি। এত গরম তো, বাইরে বেশ গরমই আছে, হালকা হালকা ঠান্ডার ভাব যেমন কলকাতায় থাকে সেই রকমই। কোনো হালকা হালকা ঠান্ডা ভাব নেই, যা বলছে পুরোটাই ওই ভয় দেখানোর জন্য। না না, কোনো ভয় দেখানোর কেস নেই। আমাদের ওখানে রাত্রিবেলাটা যেমন একটা হিমেল ব্যাপার আছে, এখানে কোনো শরতের বাইরে একটা ঠান্ডা ভাব। আমরা এসি থেকে জাস্ট নেমেছি বলে বুঝতে পারছি না যে ওয়েদারটা কিরকম অ্যাকচুয়ালি। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, কেমন লাগছে? আবার আমি খুবই এক্সাইটেড, নতুন আমি নতুন এখানে ট্রেন জার্নিটা খুবই ভালো লাগছে। প্রতিমধ্যে কোনো সমস্যায় পড়িনি এখনো। হ্যাঁ, ট্রেনের ব্যবস্থা ঠিকঠাক আছে তো? খুবই ভালো আছে, খুবই ভালো লাগছে। ঘড়ির কাঁটায় রাত 9টা বাজতে না বাজতেই রাতের খাবার চলে এলো, যেখানে দুপুরের মতনই ডাল, ভাত, তরকারি, 2 পিস চিকেন, শনপাপড়ি এবং একটি পরোটা ছিল। রাত্রিরে খাবারটা খুব একটা ভালো হয়নি, তবু খেয়েছি চিকেন। হঠাৎ রাত্রিরে একবার উঠেছিলাম সাহারানপুর জংশন ঢোকার আগের মুহূর্তে, কিরকম রাগছে দেখুন। ঠিক রাত্রিবেলায় সবাই ঘুমাচ্ছে। হ্যালো বন্ধু, আমরা এখন এসে গেছি উত্তরপ্রদেশের বা শেষ প্রান্তে সাহারানপুর। আর আমাদের গন্তব্য জায়গা হলো, আপনারা আগেই জানেন, জম্মু অ্যান্ড কাশ্মীর। সাহারানপুরে আমরা নেমেছি, এখন ঘড়িতে প্রায় বাজে 6টা বাজতে 5। আমাদের হরিয়ানার আম্বালায় চলে এসেছি। হরিয়ানার আম্বালায় আমরা এখন চলে এসেছি। গাড়ি প্রায় 1 ঘন্টার ওপর লেট, প্রায় 1.5 ঘন্টা লেট। সবাই মিলে যে যার ঘুম থেকে তো সকালেই উঠে পড়েছে, যারা এখন উঠলো তারা উঠে ওই উঠলো করছি আর কি। আমাদের কম্পার্টমেন্টে এখন জল নেই, টয়লেটগুলো সারা রাত্রির ধরে যা অত্যাচার হয়েছে। হ্যাঁ, সবাই ফুল করে মেজাজে আছে, সকালের কাজ করবো, সবার ক্লিয়ার, টিফিন করা হয়ে গেছে। এখন প্ল্যাটফর্মে নেমে আমরা একটু ছবি তুলবো, হ্যাঁ। এবার আমাদের আবার যাত্রাপথে আবার স্টার্ট করবো। এখন আমরা এসে পৌঁছেছি জলন্ধর স্টেশনে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তারপরেই ছেড়ে দেবে। এই হচ্ছে জলন্ধর স্টেশন। পেছনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর
স্টেশনে এখন নেমেছি। স্টেশনে নামাতে বাড়ি ব্রাহ্মণ, আর এই বাড়ি ব্রাহ্মণ থেকে লাগবে হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম জম্মু কাশ্মীর। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স লাগছে, প্রচণ্ড গর্ব হচ্ছে যে আমরা কাশ্মীরে গেছি। দ্যাটস ইট, খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। ট্রেন এখন 1.5 ঘন্টা লেট, কখন পৌঁছবো জানি না। স্নান খাওয়া দাওয়া কিচ্ছু করা নেই, এখন আমরা শুধু পৌঁছতে যাই। দ্যাটস অল, আমার আর কিছু বলার নেই। Ludhiana is running on time. It is expected to arrive here at 8 minutes on platform number 1, Prithia এখন আমরা উঠে গেছি জম্মু স্টেশন থেকে কাটার উদ্দেশ্যে বাসে, এবং এদিকে সবাই বসে আছে। তো আমরা বেসিক্যালি আমি বাসের সামনে আমাকে অ্যালাউ করেছে, একটু ব্লগ করবো ভাবলাম, তাই পোস্ট করলাম। দেখা যাক। অবশেষে আমাদের বাস রওনা দিল জম্মু কাশ্মীর স্টেশন থেকে কাটরার উদ্দেশ্যে। और इंडिया गाड़ी है, जहाँ बोलोगे ऑल इंडिया गाड़ी है। हाँ कौन है? आप बोला है सब फोन करेंगे, कितना लेगा बोलो? बताऊँगा मैं आपको, टेंशन मत लो, कम से कम रेट में बताओ, ज़्यादा नहीं। जब श्रीनगर से घूम के आएगा तब पता आएगा। नहीं अभी कटरा जाके बता दूँगा। अच्छा ठीक वो दोनों बोल के बात करेंगे। गाड़ी होने से देखो का पूरा एकदम सामान भी आ जाएगा। पूरा सब आप बंदे कितने टोटल? हमारा 28 बंदे। 28, इसको 31 सीट पीछे है, जरा सबको लेकर आने से सबको 31 सीट है, ये बोल रहा हूँ मैं। এখন আমরা কাটরায় এসে পৌঁছে গেছি, এবং ব্যাগগুলোকে একটা গাড়ির মধ্যে উঠিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুটা উঁচু রাস্তা, বিরাট উঁচু না, এখানে সবাই লাইন করে যাচ্ছে, এবং সামনে একটা গাড়ি আছে যে আমাদের ব্যাগগুলোকে সব নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা হোটেল মায়ের উদ্দেশ্যে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছলাম হোটেল মা, যেটি কাটরাতে আমাদের থাকার জন্য বুক করা হয়েছিল। এখন আমরা জম্মুর একদম রাস্তায় দাঁড়িয়ে আছি। এদিকটা হচ্ছে রাস্তার উপর গাড়ি, আর ওপরে একটা পাহাড় আছে যেখানে মন্দির। আমরা ওটায় না আমরা যেতে পারবো না, ঠিক আছে? তো ওই জন্য আমরা নিচে একটা মন্দির দেখছিলাম, ওটা শিব মন্দির। আমরা ভেবেছিলাম ওইটা হয়তো বৈষ্ণবদেবীর নিচে পুরনো মন্দির, কিন্তু জিজ্ঞেস করলাম গিয়ে বলছে শিব মন্দির। তো আজকে ওটা আর পসিবল হবে না। যতটা সম্ভব আমরা চেষ্টা করব কালকে সকালবেলায় একবার ঘরে জানলা থেকে, মানে বারান্দা থেকে যতটা দেখা যায় পাহাড় থেকে, সেটা আমরা চেষ্টা করবো। কারণ কালকে আমাদের পেহেলগাঁও ট্যুর আছে, যতটুকু দেখতে পাবো ততটুকু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আমরা চা খাচ্ছি রাস্তায় রাস্তায়, একটা চা 15 টাকা, ঠিক আছে? এখন আমরা অটো করে বৈষ্ণোদেবী মন্দিরের এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো, সেই জায়গায় আমরা যাচ্ছি। এবং সাইডে বৈষ্ণোদেবীর অরিজিনাল যে মন্দিরটা পাহাড়ের ওপরে, সেটা দেখতে পাচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে লিখুন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখন আমরা এসে গেছি বৈষ্ণোদেবী মন্দিরের একদম নিচে, যে আমরা ঢুকতে পারবো। বেসিক্যালি আমরা ঢুকবো না, মানে জাস্ট দেখতে এসেছি কীভাবে আমরা ঢুকতে হয় ওখানে। এই হচ্ছে এন্ট্রান্সটা, আর একদম এই দিক দিয়ে অন্ধকার বলে দেখাতে পারছি না, ওই ওপরে যেখানে আলো জ্বলছে ওটা হচ্ছে মন্দির, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওই জায়গাটারই সব ফটো তুলছে। এটা বিশাল বড় পাহাড়। সকালবেলায় যদি আমি আসি একবার,
তো আমি দেখানোর চেষ্টা করবো। বিশাল বড় পাহাড়, আর উপরে যে ওই যে আলোটা জ্বলছে ওইটা হচ্ছে মন্দির ওখানটাতে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, যেখানে সবাই এখান দিয়ে আপনারা দেখতে পাবেন সব লাঠি নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম ওখানে। কিছু মানুষ প্রায় 12 ঘন্টার মতো লাগে, আরও বেশি লাগে যেতে, হেঁটে এবং ফিরে আসতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আমাদের অত সময় নেই, তো আমরা যাচ্ছি না। আমরা এটা দেখেই বাড়ি ব্যাক করবো, কালকে পেহেলগাঁওয়ের জন্য রওনা দেবো।